আগামী সপ্তাহে গণভোট আইন হওয়ার পরই গণভোটের বিষয়ে কমিশন প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বিকেলে রাজধানীর একটি হোটেলে এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, অতীতে একজনের ভোট আরেকজন দিয়েছে, মৃত ভোটারও ভোট দিয়েছে। ভোটার তালিকায় প্রায় ২১ লাখ মৃত ভোটার শনাক্ত করেছে কমিশন। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। শনিবার রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজন করে দিনব্যাপী এক কর্মশালার। এতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইন্স সহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা। সকালের পর্বে অংশ নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। এর মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে। I have to attend few other programs today, pre-scheduled. I could not say no to it, but our whole team will be here. And they will carry the outcome of this session, and we will definitely go deep into the reflections and take whatever we could from there. আর সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, অতীতে একজনের ভোট আরেকজন দেয়া কিংবা মৃত ভোটারদের ভোট দেওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে কমিশন। আর পোস্টাল ভোটিং এর বিভিন্ন বিষয় নিয়েও ভাবছে কমিশন। কবরবাসী ভোটার কবর থেকে এসে ভোট দিয়ে গেছে, ডেড ভোটার গুলাকে আসে একজন কেউ না কেউ ওনাদের পক্ষ হইয়া ভোট দিয়ে গেছে। এক্সাক্ট নাম্বার আই ক্যানট টেল। ২১ লক্ষ ভোটার মারা গেছে বহু আগে, কিন্তু তাদের নাম তো রয়ে গেছিল ভোটার লিস্টে। সৌদি আরবে গেলে বুঝতে পারবেন কত লোক বাংলাদেশি, নন বাংলাদেশি, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ওখানে কাজ করে। এই ধরনের ওই জন্য তো পাসপোর্টকে আমরা বেসিস করতে পারি না। পাসপোর্ট নেওয়ার পরে আমাদের এখানে ভেরিফিকেশনে পাঠাইতে হয় এই নামে কোনো লোক আসলে আছে কিনা। আমরা তো মায়ানমারের সিটিজেনকে নীলফামারীতে পেয়েছি ১৮-১৯ জন। গণভোট প্রসঙ্গে সিইসি বলেন, একই সাথে জাতীয় নির্বাচন ও গণভোটের মতো অন্যতম চ্যালেঞ্জ নিয়েও কাজ করছে কমিশন। গণভোটের ব্যাপারে এক্স্যাক্টলি ওই ৪টা পয়েন্টে হ্যাঁ না বলতে হবে, এটা বুঝতেছি আমি। আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে, and I have been told by the honorable law advisor yesterday last evening that they will be enacting the law, maybe they will be issuing an ordinance by next week. তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুন্দর, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে প্রস্তুত কমিশন। বলা হয়েছে যে গণভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। দ্বিতীয় কথাটা বলা হয়েছে, গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।